হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিজুদ্দিন খন্দকার জেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া টেক্সট অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের মধ্যে আজকে আমরা দেখব কীভাবে আমরা ক্রাইটেরিয়া টেক্সট ইউজ করার মাধ্যমে ডাটা ভ্যালিডেশন করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমি আমার শিটের মধ্যে এখান থেকে কী করবো, এই যে এখানে এমপ্লয়ি নেম দেওয়া আছে, অথবা চাই এরিয়া নেম বা প্রোডাক্ট নেম, মান্থ নেম, সেলস কোয়ান্টিটি, আপনি যেই ইয়ার জন্য কলামের জন্য চান, আপনি সেই কলাম থেকে প্রথমে আপনাকে কী করতে হবে, রেঞ্জটা সিলেক্ট করতে হবে। অথবা আপনি চাইলে আমরা পরে রেঞ্জ সিলেক্ট করতে পারি। তারপর প্রথমে রেঞ্জ সিলেক্ট করতে গেলে ধরুন আমি যে এমপ্লয়ি নেম আছে এখান থেকে ধরুন আমি এতটুকু রেঞ্জ সিলেক্ট করলাম, যে এইটুকুর ভিতরে আমি কি টেক্সট ক্রাইটেরিয়াগুলো ইউজ করবো। তার রেঞ্জ সিলেক্ট করার পরে আমরা চলে যাবো এখান থেকে ডাটা মেনুতে যাওয়ার পরে আমরা এই যে এখন ডাটা ভ্যালিডেশন আমরা এখানে ক্লিক করে কাজটা করতে পারি, অথবা চাইলে আপনার মাউসের নাম্বারে ক্লিক করে এই যে এখানে ভিউ মোর সিলেকশনে যায় এখান থেকে করতে পারেন। মানে এক জায়গা থেকে ঢুকলে হবে সেম জিনিস। আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। বাস করার পরে আমাদের এখান থেকে ডাটা ভ্যালিডেশনের প্রথমে দেওয়া হচ্ছে সেল রেঞ্জ। তো আমরা যেটুকু রেঞ্জ সিলেক্ট করলাম ওইটুকু রেঞ্জ এখন আমাদের কোন শিটে আছে, আমাদের এই যে শিট 2তে আছে, আমরা শিট 2 আর এ থেকে A15 আমাদের রেঞ্জটা চলে আসছে। এখন যদি আপনি প্রথমে রেঞ্জ আপনি সিলেক্ট না করেন, আপনি ইচ্ছা করলে পরে করতে পারেন। তাহলে পরে করতে গেলে আপনি এই যে এখানে ক্লিক করবেন, সিলেক্ট ডাটা রেঞ্জে ক্লিক করবেন। মনে করেন আমাদের রেঞ্জটা নাই, এটা আমরা ডিলিট করে দিলাম। এখন আপনি যদি পরে রেঞ্জ সিলেক্ট করতে গেলে সেমভাবে এখানে আপনি এই যে এরকম থাকা অবস্থায়, অর্থাৎ আপনার যেখানে কাজটা থাকুক আপনি এভাবে টান দিয়ে আপনি যতটুকু প্রয়োজন আপনি রেঞ্জ সিলেক্ট করলে এই রেঞ্জটা চলে আসছে। আসার পর এখন ওকেতে ক্লিক। বাস আমাদের রেঞ্জটা আমরা সিলেক্ট করা দুইভাবে দেখলাম। এখন ধরুন পর আমাদের ক্রাইটেরিয়া, তার ক্রাইটেরিয়ার মধ্যে আমরা এখানে ক্লিক করি। করার পর আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া অপশন দেওয়া আছে। তার মধ্যে এখানে লিস্ট ফ্রম এ রেঞ্জ, লিস্ট অফ আইটেমস, নাম্বার, এই তিনটা ক্রাইটেরিয়ার মাধ্যমে কীভাবে ডাটা ভ্যালিডেশন করতে হবে তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে আপনার এখানে যে লিস্ট ফ্রম এ রেঞ্জ, এটা আপনার এখান থেকে দেখলে এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তারপর লিস্ট অফ আইটেমস হচ্ছে আপনার এই যে এটা বিষয়টা, তারপর নাম্বার রয়েছে আমাদের এই ভিডিওটা। তো তিনটা ভিডিও এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন তাহলে আমাদের আজকের বিষয় কোনটা? আজকে এখানে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের টেক্সট। তাহলে আমরা যে টেক্সট অপশনটা সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আমাদের এই যে এখানে ক্লিক করি, করার পর টেক্সটের এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখবো। তো প্রথমে দেওয়া আছে কন্টেন্টস, তাহলে আমরা কন্টেন্টসে ক্লিক করলাম। বাস কন্টেন্টসে ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যাপ্রুভ। তাহলে এখানে আমাদের কি অ্যাপ্রুভ করবে, যে এখানে আমরা যেই ক্যারেক্টার বা যেই ওয়ার্ডটা দিব, এখন আমরা যখন এখানে এমপ্লয় নেমের মধ্যে আমরা এখানে ডাটাগুলো টাইপ করব, এখানে যেই ক্যারেক্টার বা ওয়ার্ড দিব আমাদের এখানে ডাটাগুলোর মধ্যে সেই ক্যারেক্টার বা সেই ওয়ার্ডটা থাকতে হবে। কীরকম বিষয়টা দেখেন, কন্টেন্টস দেওয়ার পরে আমরা এখানে যে লিখি, এখন আমি ধরেন এখানে লিখলাম পি। তো পি লেখার পরে এখন আমার পরে কি অন ইনভ্যালিড ডাটা। যদি আমি এখানে কোনো নেম লেখার মধ্যে অথবা যে এখন ডাটা লিখবো তার ভিতরে তোমার পি না থাকে, যদি কোনো দেখেছে অন্য ক্যারেক্টার আমি লিখি, তো সেই ক্ষেত্রে আমার ইনভ্যালিড ডাটা হলে আমার কি মেসেজটা আসবে, আমি যদি শো ওয়ার্নিং দিই তাহলে ওয়ার্নিং মেসেজ আসবে। আর রিজেক্ট ইনপুট দিলে আমার ইনপুটটা রিজেক্ট হয়ে যাবে, পাশাপাশি আমি চাইলে অ্যাপেন্স মেসেজ দেখাতে পারি। তাই আমি প্রথম এটাতে দেখি, ওয়ার্নিং মেসেজে দেখি, আমি এটা টিক মার দেওয়া আছে, আমি এখন সেভে ক্লিক করলাম। বাস এখন আমাদের এই রেঞ্জের ভিতরে এখন কাজটা করবে। তাহলে এখন যদি আমি এখানে ধরুন লিখলাম মনির, আমি মনির নামটা লিখলাম। এখন মনির নামের ভিতরে কিন্তু আমার কোনো জায়গায় ধরুন আপনার পি নেই, তাহলে বলছে ইনপুট মাস্ট বি টেক্সট দ্যাট কন্টেন্ট পি। আপনি সেই টেক্সটটা এখানে ইনপুট করতে হবে যার মধ্যে এখানে অবশ্যই পি আছে। তাহলে মনির নামের ভিতরে কোনো পি নেই। আমি পরে এখানে লিখি পলাশ, এটা কিন্তু আমার কোনো এরর মেসেজ ধরে নেই, এই যে এরকম এরর মেসেজ আসেনি, তার মানে এর মধ্যে পি আছে। অত আমরা যদি শুধু ধরেন এখানে পি লিখি, তা শুধু পি লিখলাম, তারপরে কারণ তো পি আছে এই কারণে। এখন আমরা পি সারে ধরেন আমি অন্য যে আপনি যেই নাম লেখেন সেটা এরর দেবো, কিন্তু তার নামের মধ্যে এখানে ধরেন আমি যদি লিখি পনির, বাস এরর নেই। এখানে ধরেন আমি অন্য যে কোনো নাম লিখতে গেলে, হাসান লিখতে গেলে এই যে এরর চলে আসছে, মানে এর মধ্যে পি নেই। এই সব আপনার কন্টেন্টসের বিষয়টা। আচ্ছা, তারপরে এখন আমরা আবার এখানে সিলেক্ট করি, বা সিলেক্ট করার পরে এখন আমরা ডাটা মেনুতে যাই, ডাটা ভ্যালিডেশন। বাস তারপরে কন্টেন্টসের পরে এখানে ধরুন যে কি আমরা এখানে কন্টেন্টসের মধ্যে আরেকটা বিষয় দেখতে পারি, যেমন আমরা পি দেওয়া দেখলাম। এখন ধরুন আমরা এখানে যদি কী লিখলাম, মনে করেন এখানে মাই লিখলাম। তো মাই লেখা এখন আমি যদি এখানে কী করলাম, সেভে দিলাম। বা দেওয়ার পরে এখন যদি আপনার যেই এখানে ওয়ার্ডটাই লিখবেন, মানে আপনি যাই লেখুন তার ভিতরে আপনার এখানে মাই ওয়ার্ডটা থাকতে হবে। মানে আগে দিচ্ছি আমরা ক্যারেক্টার, এখন আপনি একটা ওয়ার্ড দিয়েও দেখাইতে পারেন। যেমন এখানে আমি যদি লিখি, এখানে আমি মনে করেন যে লিখলাম মাই নেম, আমি দেখলাম মাই নেম, তাহলে মাই আসছে, কোনো সমস্যা নেই। এখন যদি আমি শুধু নেম লিখি তাহলে ধরেন যে আমার এরর চলে আসছে। তার মানে এর ভিতরে আমার মাই, এই যে বলছে অবশ্যই কি মাই থাকতে হবে। মাই থাকলে সেই ক্ষেত্রে আপনার সেইটা এখানে সে মানে কারেক্ট হিসেবে ধরবে। এটা হচ্ছে বিষয়টা। আপনি ইচ্ছে করলে একটা ক্যারেক্টার দিয়েও দেখাতে পারেন, অথবা আপনি একটা ওয়ার্ড দিয়েও দেখাতে পারেন, মানে দুইটা অপশন আছে। আবার আমরা সিলেক্ট করি, বাস করার পর এখন আমরা মাউসের নাম্বারে ক্লিক করলাম, ডাটা ভ্যালিডেশন। বাস এখন আমরা কিন্তু এই যে মাই দেখছি এটাকে শো ওয়ার্নিং দিয়ে,
এখন আমরা চাইলে রিজেক্ট ইনপুট দিয়ে দেখতে পারি। তো আমরা রিজেক্ট ইনপুটে ক্লিক করি, করার পরে শো ভ্যালিডেশন হেল্প টেক্সট, আমরা এখানে ক্লিক করলে আমাদের এই যে মেসেজটা এখানে আছে, আমরা চাইলে এখানে মেসেজটা আমরা নিজের মতো এখানে চেঞ্জ করে দিতে পারি। তো এখানে যদি আমি লিখি বাস, আমি যখন লিখলাম, আপনি যাই লেখেন তাই হবে, রং ডাটা ইনপুট, আমি এটা লিখলাম। লেখার পরে এখন আমি যখন যেখানে মাই নাই অটোমেটিক চেঞ্জ করে দিলাম, ধরুন এখানে দিলাম কি ইস অর্থাৎ আপনি যেই ওয়ার্ড দেবেন সেটাই এখানে হবে। তাহলে আমি ধরুন ইস আমার যেখানে মনে করেন থাকবে না, সেখানে ধরেন আমার রিজেক্ট হয়ে যাবে আমার সেই ইনপুটটা, এবং আমার এরকম একটা মেসেজ চলে আসবে। তাই আমি সেভ দিলাম। বাস, এখন ধরুন আমার এখানে কোনো জায়গায় কিন্তু আমার ইজ নেই, যেখানে যদি মনে করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কারেক্ট দেখাবে। এখন ধরুন আমি এখানে যদি লিখি, আমি ধরুন ইজ লিখে দিলাম, অত আপনি যেই নেমই লেখেন তার ভিতরে যদি আইএস থাকে তা সেই ক্ষেত্রে সেটা আপনার এখানে দিবে। যেমন আমি এখানে ধরেন যে কি লিখলাম, এই যে আইএস লেখার সাথে, এখন কিন্তু এটা কারেক্ট, যেহেতু এই আইএস আছে, মানে যে ওয়ার্ডের ভিতরে আইএস আছে সেটা সে কারেক্ট হিসেবে ধরবে। বিষয়টা এরকমভাবে কাজ করে। আর আমরা যখন এখানে রং দিলাম, ধরুন এখানে যদি আমরা লেখালাম, এখানে অন্য যেই কিছু লেখেন, লেখে আমি এন্টার দিলাম, এই চলে আসছে এরর মেসেজ, রং ডাটা ইনপুট। তো বিষয়টা মূলত এইভাবে কাজ করে। আচ্ছা, আবার আমরা এখানে সিলেক্ট করি, করার পরে আমরা ডাটা ভ্যালিডেশনে যাই, আমরা কন্টেন্ট দিয়ে দেখলাম। এর কন্টেন্ট ছাড়া ধরুন আমরা যদি ডাজ নট কন্টেন্ট, এটা উল্টা কাজ করবে। তো এখানে ধরুন আমরা এখানে দিলাম কি, ধরুন দিলাম এখানে এম, তাহলে ডাজ নট কন্টেন্ট, তাহলে এখানে কি যেখানে আপনার কি যেই আপনি ওয়ার্ডগুলো টাইপ করবেন তার ভিতরে যদি কোনো জায়গায় এম থাকে তাহলে সেইটাকে সে মানে কি এরর হিসেবে ধরবে, মানে এম কন্টেন্ট করতে পারবে না। মানে এটা হচ্ছে এই কন্টেন্টের উল্টা, মানে আগে কন্টেন্ট দিলে এম থাকতে হবে, আর আপনি যদি ডাজ নট কন্টেন্ট দেন তাহলে দেখা গেছে যেখানে আপনার এম থাকবে সেখানে মেসেজ ধরবে। এটা মানে কন্টেন্ট এমটা কন্টেন্ট করতে পারবে না, এটা হচ্ছে বিষয়টা। তাহলে এম কন্টেন্ট করলে আমার এই ওয়ার্নিং মেসেজটা চলে আসবে, যেটা আমি এখন দেখাই দিলাম রিজেক্ট ইনপুট, এটা চলে আসবে। আমরা সেভে ক্লিক করি, বাস করার পরে এখন যদি মনে করেন আমি এখানে লিখি, এখানে কি লিখলাম মান্নান লেখা এন্টার দিই, এরর মেসেজ রং ডাটা ইনপুট। কারণ কেন, ওই যে ডাজ নট কন্টেন্ট দিছি, এই কারণে এম থাকাতে কিন্তু সে রং ধরছে। এখন যদি আমি এখানে লিখি হান্নান দিলাম, তার মানে এখানে কোনো জায়গায় এম নাই, হান্নান দিলাম এম নাই, কিন্তু আমি যদি এম লিখি মান্নান, তাহলে বলছি এরর মেসেজ। তাহলে এম থাকলেই মানে যেহেতু আমাদের কাছে ডাজ নট কন্টেন্ট, এই কারণে আমার এরর মেসেজ চলে আসছে। এটা হচ্ছে আমাদের ডাজ নট কন্টেন্টের বিষয়টা। তারপর আবার এখানে এগুলো আমরা ডিলিট করে দিয়ে নিই। এখন আমরা আবার এখানে সিলেক্ট করলাম, বাস করার পরে আমরা ডাটাতে আবার ডাটা ভ্যালিডেশনে যাই, আমরা ডাজ নট কন্টেন্টের বিষয়টা ইউজ করে দেখলাম। তারপর এখানে কি আছে আমাদের ইকুয়াল। এখন ইকুয়ালের ভিতরে আমরা ধরুন এখানে যেই ওয়ার্ডটা লেখা দিব অথবা যেই ক্যারেক্টার লিখি, সেই একমাত্র সেই ক্যারেক্টার বা সেই ওয়ার্ডটা আমি টাইপ করতে পারবো। এছাড়া অন্য কিছু দিলে আমার এখানে এই যে ইনপুটটা রিজেক্ট হয়ে যাবে, পাশাপাশি আমার এই মেসেজটা দেখাবে। তাহলে এখন আমরা ইকুয়ালের মধ্যে এখানে যদি আপনার কোনো ক্যারেক্টার বা ওয়ার্ড, যেমন আমি এখানে দিলাম, এখানে কি থাকতে হবে, এখানে ধরুন থাকতে হবে, আমি দিলাম হামিদ, তাই নেমটা কী হবে এখানে হামিদ, তাই আমি সেভ দিলাম। পাশে এখানে হামিদ নেম ছাড়া অন্য কিছু নিবে না, আমি হামিদ দিলে ওকে ঠিক আছে। এখন হামিদ ছাড়া যখন হাসান দেন, বাস এই যে রং ডাটা ইনপুট। তাহলে ইকুয়ালের মানে কি, আপনি যেটা দিবেন সেইটা এখানে থাকতে হবে, ওই সমান ওয়ার্ড থাকতে হবে, বা ওইটা ছাড়া অন্য কিছু হলে আপনি এরর দেবেন। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে এখন আমরা আবার সিলেক্ট করি, আমরা ডাটা ভ্যালিডেশন আসি, আসার পরে ইকুয়ালের পরে এখানে কি দেওয়া আছে আমাদের ইজ ভ্যালিড ইমেল। তাই এটা হচ্ছে আমাদের ইমেলের বিষয়। তাহলে আমরা ইজ ভ্যালিড ইমেলে দিলাম। তাহলে আপনি যখন এখানে কোনো কিছু ইনপুট করবেন, মানে আপনি কোনো ইমেল ইনপুট করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড হতে হবে। ইনভ্যালিড হলে সে আপনার কাছে এই যে এরকম রং ডাটা ইনপুট মেসেজটা দেখাবে। তো আমরা বিষয়টা দেখি, আমরা সেভে ক্লিক করলাম। বাস এখন ধরুন আমরা একটা ইমেল লিখি, তো ইমেলের মধ্যে আপনার ধরেন যে আমি লিখলাম জোসেম, ধরুন আমি কি লিখলাম gmail.com, বাস কোনো এরর নেই। এখন যদি আমি এখানে ধরুন জোসেম লেখে অথবা আমি অন্য একটা লিখি, ধরুন আমি এখানে কি লিখলাম হাসান, আমি যদি মনে করেন এখানে দিয়ে এখন যদি আমি নিচে আসি, তাহলে কিন্তু সে বলছে রং ডাটা ইনপুট, মানে আমার ডাটাটা সঠিক নেই, তো এটা সে নিবে না। আবার যদি মনে করেন এরকম লিখি হাসান আমি যদি ধরুন জিমেল লেখা আমি .com দিলাম না, তাও কিন্তু সে নিবে না, রং ডাটা ইনপুট, মানে সে এটা কারেক্ট আপনার কি, এটা দেখছে আপনার ইমেল অ্যাড্রেস না। কিন্তু যখনই আমরা এখানে আবার যাই মানে কম বাদ দিলে হবে না, মানে .com থাকতে হবে। এখন যদি আপনি যান র্যাম, মানে আপনার এটা অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস হতে হবে,
সেক্ষেত্রে আপনাকে এই যে ডোমেনের নেম .com মানে পুরো বিষয়টা থাকতে হবে, যেটা একটা ইমেল অ্যাড্রেসে থাকে যে আপনার পরে ডোমেনের নেম দিয়ে আপনার পরে .com .net মানে একটা ইমেল যেরকম থাকে সেরকম ভ্যালিড হলে সে আপনার এখানে ধরেন যে কি আপনাকে নেক্সট সেলে যাইতে দিবে, আদারওয়াইজ সে আপনাকে যে মেসেজটা দিছে সেই মেসেজটা শো করবে। এর আমাদের এখানে ভ্যালিড ইমেলের ক্ষেত্রে অবশ্যই কি ইমেলটা ভ্যালিড থাকতে হবে, কোনো রং ইমেল অ্যাড্রেস দিলে সে আপনাকে এখানে কী করবে, সে এখানে মেসেজটা আসবে। আচ্ছা, তারপর এখন আমরা সিলেক্ট করি, বাস এখন আমরা তারপরে আমাদের কি আছে ডাটায় যাই, ডাটা ভ্যালিডেশন আমাদের এখানে ইজ ভ্যালিড ইমেল, এরপরে কী দেওয়া আছে এখানে আমাদের, তারপর দেওয়া আছে ইজ ভ্যালিড ইউআরএল। এখন আমরা দিলে ভ্যালিড ইউআরএল আমরা এখানে ইউজ করতে পারবো, মানে আমাদের ইউআরএল এর কোনো বিষয় যদি আমাদের প্রয়োজন পড়ে আমাদের কোনো কলামে এই শিটের মধ্যে, তো সেই ক্ষেত্রে ইউআরএল বা আমরা যেটা ইমেল দিলাম সেই ক্ষেত্রে আপনি ভ্যালিড ইমেল এবং ভ্যালিড ইউআরএল অবশ্যই দিতে হবে। রং কোনো কিছু দিলে সে সাথে সাথে আপনাকে একটা এরর মেসেজ দেখাবে। তো এই বিষয়গুলো তখন আপনি ইউজ করতে পারেন। তো এখানে ভ্যালিড ইউআরএল আমরা চেক করি। এখন ধর আপনার কোনো ইউআরএল এর বিষয় নিয়ে যদি আপনার কলামে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি এখানে কি দিলেন, ধর আমি যদি দিলাম এখানে facebook.com দিলাম, facebook.com দিলাম, এটা কিন্তু একটা ভ্যালিড ইউআরএল। এখন আমার এই যে ফেসবুক আমার কিন্তু আগে এটা ধরেন আপনার মাউস পয়েন্টার দিলে কিন্তু আমার ধরেন যে বাকিরা অটোমেটিক চলে আসে, ধরেন HTTP আমার যে প্রোটোকল এগুলো কিন্তু অটোমেটিক চলে আসে, আপনি facebook.com লেখার সাথে সাথে বাকিরা অটোমেটিক ধরে নেয়। কিন্তু এখন যদি মনে করেন আমি এখানে লিখলাম, আমি যদি লিখি এখানে কি লিখলাম, ধরেন ইউটিউব লিখলাম, আমি ইউটিউব লেখা এখন যদি নিচে আসি এটা কিন্তু রং ডাটা ইনপুট, কারণ আমি যে ইউটিউব লিখলাম, শুধু ইউটিউব লেখাতে কিন্তু এখানে এক্সেল বুঝতে পারতেছে না যে এটা আমার youtube.com হবে, এই কারণে ইউটিউবের সাথে .comটা উল্লেখ করে দেবে। অথবা আপনি যদি এখানে পুরোটুকু লেখা দেন, আপনার www দিয়ে আপনি যদি youtube.com লেখা দেন তাহলে সে নেবে। আপনি যদি অথবা https দিয়েও দেন, মানে এটা এখন আপনি https দিয়ে আপনি কী দিলেন এখানে, আমি এখানে দিলাম কি darasi.com, বাস এখানে ধরেন আমি দিয়ে দিলাম, তাহলে সে নিয়ে নিচ্ছে এখানে। মানে অ্যাটলিস্ট মনে করেন আপনি যদি HTTP প্রোটোকল উল্লেখ করে দেন, www দিয়ে উল্লেখ করে দেন, অথবা আপনি সরাসরি মনে করেন dara.com বা আপনি youtube.com লেখেন তাহলে সে নিবে। কিন্তু এখানে যখন আপনি এই যে .com আপনি বাদ দিবেন অথবা কোনো একটা বাদ দিবেন, অ্যাটলিস্ট আপনাকে ভ্যালিড এই যে ইউআরএলটা যদি সে ভ্যালিড পায় সেই ক্ষেত্রে সে এখানে আপনাকে ইনপুট করতে দেবে। আদারওয়াইজ অথবা আপনার কম যদি আপনি ধরেন আমরা লিখলাম, তো এখানে যদি মনে করেন আমরা কি লিখলাম, ধরেন এখানে ইনস্টাগ্রাম, আমরা একটু উপর থেকে আসি এই জায়গায় ইনস্টাগ্রামে যদি মনে করেন এখানে কি দিলাম, আমি ডটটা মনে করেন বাদ করে গেছে, অথবা আমার এখানে মাইনাস হয়ে পড়ছে, আমি এখানে কম লিখলাম, এখন কি সে চিনতে পারবেন রং ডাটা ইনপুট। তো এখন অবশ্যই কি আমাকে কারেক্ট ডাটা ইনপুট করতে হবে। ইনস্টাগ্রাম ডট যদি বাদ করে যায়, এই যে কম দিলাম, তো ইনস্টাগ্রাম কম দিলাম, সে চিনতে পারতেছে না, তাহলে আমাকে অবশ্যই কি আমি যদি instagram.com দিয়ে দিই তখন সে চিনবে যেন আমার এটা কারেক্ট হয়েছে। তো একটা লিঙ্ক হয়েছে, এখানে ক্লিক করলে এই যে আমি এখানে যদি ক্লিক করি ইনস্টাগ্রামে ক্লিক করলে আমার ইনস্টাগ্রামের যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমি ঢুকতে পারবো। এখানে ক্লিক করছে, এই আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমার চলে গেছে। তাহলে এখন ধরেন যে এইভাবে এখানে যে আপনার ভ্যালিড যে ইউআরএল বিষয়গুলো এইভাবে কাজ করে। এখন বাস এখন আমরা ধরেন যে এই যে বিষয়গুলো দেখলাম, দেখার পরে এখন যদি চান কি করার জন্য আপনার এখানে যে ডাটা ভ্যালিডেশন করছেন, তো সেই ক্ষেত্রে এখানে আপনি চান যে কি এই ভ্যালিডেশনের আপনার বিষয়টা এখান থেকে আপনি রিমুভ করে দেবেন, মানে ভ্যালিডেশন আপনি রিমুভ করবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে সেম আগের মতো করে সিলেক্ট করবেন, রেঞ্জটুকু সিলেক্ট করার পরে ডাটা চলে যাবেন ডাটা ভ্যালিডেশন, বাস তারপর এখান থেকে এই যে লেখা আছে লাস্টে রিমুভ ভ্যালিডেশন, আপনি এখানে ক্লিক করলে আপনার ভ্যালিডেশন রিমুভ হয়ে যাবে। এখান থেকে ধরেন আমাদের সবগুলো বিষয় কিন্তু আমাদের দেখা হয়ে গেল, সব দেখা হয়ে গেল। এখন এখান থেকে বলছে আমরা রিমুভ ভ্যালিডেশন করার জন্য রিমুভ ভ্যালিডেশনে ক্লিক করি, বাস এখন আমাদের ভ্যালিডেশন রিমুভ হয়ে গেল। এখন কিন্তু কোনো ভ্যালিডেশন আমাদের এখানে নাই, সব রিমুভ হয়ে গেছে। এখন ধরুন আমরা এখান থেকে জিনিসটা অর্থাৎ ধরুন আমরা যদি লিখি twitter.com লিখি, অথবা টুইটার আমরা যদি ভুল করেও লিখি, ধর শুধু টুইটার লিখলাম, অথবা ধরুন পিন্টারেস্ট, তাছাড়া ভুল ধরবে না। অথবা আমরা এখানে লিখলাম, ধরুন এখানে লিখলে ফেসবুক লিখলাম, ভুল ধরবে না, কারণ আমরা যে ডাটা ভ্যালিডেশন রিমুভ করে দিচ্ছি এই কারণে। রাস্তায় এই যে এখান থেকে মূলত এইভাবে কাজটা করে। তাহলে আমরা কি দেখলাম আমাদের আজকের ভিডিওতে, যে কীভাবে আমাদের যেখানে আমাদের এই শিটের মধ্যে আমাদের যে বিভিন্ন কলামের যে এখানে ইগুলো থাকবে, ডাটাগুলো থাকবে, সেই ক্ষেত্রে আপনার কোন কলামের জন্য এখানে আপনার টেক্সট ব্যবহার করতেছেন, সেই ক্ষেত্রে টেক্সট ক্রাইটেরিয়া ব্যবহার করার যে বিভিন্ন প্রসেসগুলো সিস্টেমগুলো সেগুলো আপনাদের সাথে আমি কী করলাম এখানে শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া টেক্সট অন গুগল শিট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।